ঈদের ছুটি কাটিয়ে বাড়ি থেকে এসেই খুব ব্যস্ত হয়ে পড়ছিলাম। কালকের ভিডিওতে বলছিলাম ঢাকা তাড়াতাড়ি আসার কারণ হচ্ছে একটা জরুরি কাজ পড়ে গেছে, এই জন্য তাড়াতাড়ি চলে আসছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রমজান ঢাকা থেকে বলছি। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। যে ইম্পর্টেন্ট কাজের জন্য ঢাকায় আসছিলাম, সকালবেলা ঘুম থেকে উঠেই সেই কাজে চলে গেছিলাম, আর কাজটা শেষ হইতে হইতে অলরেডি দুপুর হয়ে গেছে। এদিকে বাসায় এসে আগে বাসাটা পরিষ্কার করে তারপরে চিন্তা করতেছিলাম এখন কি রান্না করব নাকি। আবার ভাবতেছিলাম এখন যদি রান্না করি, আমার যেহেতু প্রচুর ক্ষুধা লাগছে, রান্না করতেও তো লেট হবে। আর কাজ করে বাসায় এসে দেখি শরীর খুবই ক্লান্ত লাগতেছে। এই শরীর নিয়ে এখন রান্না করতে একদম ইচ্ছে করতেছিল না। পরে ভাবলাম একদম রাতে রান্না করবো না, যেহেতু আমাদের বাসায় ফ্রিজে মাংস কষানো আছে, সেগুলো একটু ঝোল করে রান্না করব আর ভাত রান্না করব, তাতেই হয়ে যাবে। কিন্তু এখন যেহেতু দুপুর আর আমার প্রচুর ক্ষুধা লাগছে, এই জন্য সব কিছু বাসার কাজ টাজ করে তারপরে গেছিলাম বাইরে রেস্টুরেন্টে থেকে খেয়ে আসছি। খেয়ে এসে বাসায় একটু ঘুমাইছিলাম, আর ঘুম থেকে উঠে গোসল টোসল করে একটু বাইরে গেছিলাম, বাইরে থেকে চা খেয়ে আসছি। কারণ ঘুম থেকে ওঠার পরে মাথাটা কেমন জানি করতেছিল, এই জন্য ভাবলাম একটু চা খেয়ে আসি, চা খাইলে হয়তো মাথা ঠিক হয়ে যাবে। পরে চাটা খেয়ে বাইরে একটু আড্ডা দিলাম। একটা ফ্রেন্ড আসছিল, ওই ঢাকায় চলে আসছে। পরে ওরে ফোন দিলাম, ওই বলল আচ্ছা ঠিক আছে তাহলে আয় এদিকে আড্ডা দিয়ে যাই। পরে আড্ডা টাড্ডা দিয়ে বাসায় এসে দেখি ফ্রিজে মাংস কষানো ছিল, সেই মাংসগুলো এখন আলু দিয়ে ঝোল করে রান্না করব। যেহেতু এখন বেশি আইটেম রান্না করতে পারবো না, কারণ একা আছি আর শরীরও বেশি ভালো লাগতেছিল না, অলস লাগতেছিল। এই জন্য শুধু ভাবলাম যে মাংস যেহেতু কষানো দিয়ে ঝোল রান্না করলে আমার 2 দিন চলে যাবে অনায়াসেই। আর ঝোল রান্না করলে কিন্তু খালি ভাত এমনি খাওয়া যায় না, একটু ঝোল লাগে। এই জন্য কষানো মাংসটাকে আবার নতুন করে ঝোল করে রান্না করতেছি। আর এইদিকে কিচেনে এসে দেখি আমার তেল টেল এগুলো শেষ, বাজার করতে হবে। আর আমি এখন যেহেতু একা আছি, এই জন্য বাজার করবো না, এটুকুতেই চলে যাবে। বন্ধু আসবে 27 তারিখে, ওই যখন আসবে তখন দুইজনে একসাথে বাজার করে ফেলবো। বাসায় কোনো ধরনেরই বাজার নাই, বাসায় দেখলাম শুধু পেঁয়াজ মরিচ সব কিছুই শেষ হয়ে গেছে। আমি শুধু বন্ধুর জন্য অপেক্ষা করতেছি, কারণ একলা একলা বাজার করতে ভালো লাগে না। আর আমরা বাজার যেহেতু করি মোহাম্মদপুর থেকে, ওখান থেকে একসাথেই 15 দিনের অথবা 10 দিনের বাজার একসাথে করে নিয়ে আসি। এই জন্য একলা একলা বাজার করতে হবে দেখে আমি আর বাজার করতেছি না। আমি ভাবতেছি আজকে বন্ধু আসার আগ পর্যন্ত যা পারি সেভাবে রান্না করবো। ছোট বাজার যা আছে বাসার নিচ থেকে নিয়ে আসবো, কিন্তু বড় বাজারগুলো বন্ধু আসলে তারপরে করব। আমাদের সাথে একটা মজার ঘটনা শেয়ার করি। দুইজন কমেন্ট করছে আপনি কি এখান থেকে পেমেন্ট তুলছেন। আমি পরে রিপ্লাই করছিলাম হ্যাঁ আমি পেমেন্ট তুলছি। পরে বলতেছে আপনি কতদিনে এখান থেকে পেমেন্ট পাইছেন। তো তারা মনে করছে যে এই প্ল্যাটফর্মে এসে মনে হয় খুব তাড়াতাড়ি, মানে 2-3 মাস অথবা 6 মাসে মনে হয় এখান থেকে ইনকাম করা যায়, তারা এটা ভাবছে। পরে তাদের বললাম যে না, আসলে আমি যখন ফার্স্ট পেমেন্টটা পাইছি মনে হয় 1.5 বছর পরে। তারপরে আরেকটা পেমেন্ট হচ্ছে পেন্ডিংয়ে আছে। তো এই পেমেন্টগুলি কিন্তু মানে খুব সহজে না। তো যারা এই প্ল্যাটফর্ম থেকে সাকসেস হয়েছে তাদের কাছে শুনলেই বোঝা যাবে যে আসলে প্রত্যেকটা মানুষেরই, আমি দেখছি যাদের সাথে অনেকের সাথে পরিচয় হয়েছে যারা পেমেন্ট পাইছে, প্রত্যেকজন ফার্স্ট পেমেন্ট পাইছে 1 থেকে 1.5 বছর পরে। এই 1 থেকে 1.5 বছর পর্যন্ত কিন্তু এই প্ল্যাটফর্মে কাজ করতে হবে, সময় দিতে হবে, তাহলে